আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই পালং শাকগুলো রোজার শুরুর দিকেই বেচার উপযোগী ছিল, কিন্তু বাজারে পর্যাপ্ত দাম পাই নাই, যার কারণে পরবর্তী আর বেচতে নেই। একেবারে পানির দামও মানুষ পালং শাক খায় না, এরকম একটা অপরিস্থিতি হয়েছিল। যাই হোক, এখন তো এগুলোকেও আমি মাঝে মাঝে ভিডিওতে দেখি অনেক কৃষকরা তাদের সবজি পাড়ায় ভেঙে ফেলে, বিভিন্ন ধরনের কাজ করে। আসলে তারা কতটা মনের দুঃখ থেকে কাজগুলো করে, এটা যারা কৃষিকাজ না করে তারা বলতে পারবে না বা বুঝতে পারবে না। তা আমি এগুলো পারাবো না, ভাঙবো না, এগুলো বিকল্প কীভাবে কাজে লাগানো যায় সেই ব্যবস্থা করতেছি। অর্থাৎ এগুলোকে তুলে যেরকম স্তূপ করে রাখতেছি, এবার বস্তায় ভরে এগুলোকে জৈব সার বানাবো। যেহেতু দাম নাই পালং শাকের, রোজার মধ্যে হয়তো অনেকে খাইতেছে না, এই জন্য এগুলোকে এখন জৈব সার বানানোর জন্য এরকম স্তূপ করতেছি, পরবর্তী বস্তায় ভরে সার বানাবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসলে কৃষক হইতে হইলে বা কৃষিকাজ করতে হইলে আপনার মন হইতে হবে আকাশের মতন বিশাল আর মাটির মতন দৃঢ়, নয়তো আপনি কৃষিকাজ করতে পারবেন না, আপনার লস হবে। কিন্তু আবারও আপনি এই মাটির টানে এই কাজ করবেন, কাছে ফিরে আসবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, নিরাপদ খাদ্য সাথে থাকবেন, যারা নিরাপদ খাদ্য উৎপাদন করে তাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।